عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله جميعا والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصدقة ترد البلاء، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا محبت شد زبان كل شكلي بري. لا إله إلا الله. لا बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী দ্বীনি এদারা মন্ডলপাড়া জামিয়া হুসাইনিয়া উম্মুল কোরা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিষয়ভিত্তিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এবং পুস্টারে যেই সমস্ত অতিথিবৃন্দ যাদের নাম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা পুস্টারে নাম আসা প্রত্যেকজন ব্যক্তিকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সময় খুবই সংক্ষিপ্ত, বিষয় দেওয়া হয়েছে অনেক লম্বা আলোচনার বিষয়। ডিসেম্বরের 1 তারিখ আপনাদের খেদমতে উলামায়ে কেরামদের সম্মান মর্যাদা সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সুদ বিষয়ে আলোচনা করার জন্য। কেল্লাকে যে আমার বেজাল্লা বিষয়ে আলোচনা দেয় এটা আমি নিজেও জানি না, তবে আমার ইচ্ছা আছে যে অন্য কিছু নরম কথা কোন যা এইরকম ওয়াজ যেন করতারি, এইরকম বিষয় দিলে আমার তো ভালো লাগে। কিন্তু দিছে এমন বিষয় যে ইচ্ছা না থাকলেও দু এক কথা করা বলতে হবে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের বাগান
উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে, একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি হলে শরীরের সকল শক্তি উজাড় করে মন প্রাণ দিয়ে মহান রবের কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করলাম। তিনি যেন আমাদের নামটা শাকিরিন বান্দাদের তালিকায় লিপিবদ্ধ করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে সতর্কীকরণ, তানবীহ, রিমাইন্ডার সহ কিছু কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন। সময় খুব সংক্ষিপ্ত, এই কারণে ভূমিকার ভিতরে একটা কথা বলা সম্ভব না, সরাসরি আলোচনার ভিতরে যাওয়া এটা জরুরি, যেহেতু প্রধান বক্তা 11টার আগে ইনশাআল্লাহ মঞ্চে উঠবেন। এই কারণে মাত্র 30 মিনিট সময়, এর ভিতরে আমার আলোচনা গুছিয়ে শেষ করতে হবে। খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেই বিষয়গুলো নিষেধ করেন, যেই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করতেছেন, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ বলেন, তোমরা রিবা থেকে বাঁচো, সুদ থেকে বাঁচো। নির্দেশ কার? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। মুসলমান বাবাজিরা আমার, রব্বি করিম আমাদেরকে বড় মুহাব্বত নিয়া, দয়া নিয়া, ভালোবাসা নিয়া আমাদেরকে সতর্কীকরণ দিতেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, রব বড় মায়া নিয়ে আমাদেরকে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা সুদী কারবারি করো, তোমরা যারা সুদ খাও, সুদের সাথে সম্পৃক্ত, রব্বে কারীম বলেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা শাস্তি আমি রব্বে কারীম নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন, যারা সুদী কারবারি আছে, ও সুদী কারবারিরা কিয়ামতের দিন এমন মাতাল অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ বলেন, ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যেন শয়তান তার উপরে পরিপূর্ণভাবে ভর করেছে, মাতাল অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কারা দাঁড়াবে? জোরে বলেন। সুদী কারবারিরা দাঁড়াবে, আমার বানানো কথা নয়। সুদী কারবারিরা আল্লাহর জমিনে সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এদেরকে আল্লাহ তাআলা নিকৃষ্ট কোন কারণে বলেছেন, কোন কারণে বলেছেন, ভালো করে একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয়, তাদেরকে শয়তান এই কারণেই মাথার মধ্যে ভর করবে। আল্লাহ বলেন, এরা দুনিয়ার ভিতরে যখন সুদী লেনদেন করে, এরা সুদী লেনদেন আর ব্যবসা উভয়টাকে একসাথে তারা তুলনা করে সুদী কারবারে জড়িত হয়। কথা সত্য না মিথ্যা বলেন? তারা বলে, আমরা টাকা দিয়ে টাকা উপার্জন করি। আল্লাহ কয়, এইটা হালাল নয়, এইটা হালাল নয়, এইটা হালাল নয়। আমি যেইটাকে হালাল করেছি ওইটাকে, ওই শব্দটাকে তোমরা হারাম কাজে ব্যয় করছো। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। আল্লাহ কয়, আমি সুদ হারাম করেছি, হারাম করেছি, হারাম করেছি।
কোন কারণে আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন? রব্বে কারীম বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কয় আমি ব্যবসাকে হালাল করেছি। তো জোরে বলেন না, আল্লাহ ব্যবসাকে কি করেছেন? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কয় আমি রিবা, সুদকে আমি চিরদিনের জন্য হারাম করেছি। সুদ এমন একটা বিধান, যেই বিধানটা আল্লাহর রাসূল বিদায় নেওয়ার কয়েকদিন আগে আল্লাহ তাআলা এই পৃষ্ঠাটা নাজিল করেছেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বিদায় নেওয়ার আগ মুহূর্তে যেই দুইটা বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর রাসূলের কাছে জেনে রাখতে পারি নাই। তার ভিতরে একটা বিধান হলো রিবা, সুদ। সুদ, এই সুদটা এই কারণেই আল্লাহ তাআলা হারাম করেছেন। সুদের মাধ্যমে যেই সুদী কারবারি আছে, সে শুধু মুনাফা অর্জন করে। আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোর ভিতরে 10 লক্ষ টাকা ব্যাংকে 1 বছর জমা থাকলে অথবা নিজের হাতে থাকলে 1 বছরে কত টাকা যাকাত আসবে, এটা আমাদের কলেজ ভার্সিটির ছেলেরা জানে না। ক্ষেত্র বিশেষ অনেক মাদ্রাসা পড়ুয়া ছাত্ররাও জানে না। অথচ 1 লক্ষ টাকায় মাসে কত ইন্টারেস্ট দিতে হবে। অধিকাংশ মানুষ মুখস্থভাবে সুদী কারবারের সাথে জড়িত থাকুক অথবা না থাকুক, ওই ব্যক্তিটা তার 1 লক্ষ টাকা দিয়া প্রতি বছরে কত টাকা সুদ আসবে, এইটার অঙ্ক 1 সেকেন্ডও লাগে না। দেখবেন ক্যালকুলেটর টিভি দিয়া 10 সেকেন্ডের ভিতরে এটা বের করে ফেলে। কথা সত্য না মিথ্যা? এটার কারণ কি? এটার কারণ কি? সামাজিক ব্যবস্থা থাকার কথা ছিল যাকাত ভিত্তিক ব্যবস্থা, কিন্তু আমরা যাকাত ভিত্তিক ব্যবস্থা থেকে অনেক দূরে চলে এসে আমরা সুদী কারবারের সাথে নিজেকে জড়াইতেছি। আল্লাহ তাআলা তারপরে বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির